কোচবিহারের তৃণমূল নেতা অমর রায় হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরো দুইজন। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহারের তৃণমূল নেতা অমর রায় হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরো দুজন। উদ্ধার আরো একটি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল। এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত গ্রেপ্তার 5 জন। রবিবার সাংবাদিক বৈঠক করে তথ্য জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন কোচবিহার পুলিশ লাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। কোচবিহার ডাওয়াগুড়ি এলাকার তৃণমূল নেতা অমর রায় ওরফে সঞ্জীব রায়কে গুলি করে হত্যার অভিযোগে আলিপুরদুয়ার তপসিকাতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। এদের নাম বাঁধন দাস ওরফে কানাই, তার বয়স 29 বছর, এবং মিঠুন রায়, তার বয়স 36 বছর। এরা দুজনেই তপসিকাতা এলাকার বাসিন্দা এবং দুজনেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে এদিন জানান পুলিশ সুপার। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী হত্যাকাণ্ডের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, এই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে আরো যারা জড়িত রয়েছেন তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ বলে এদিন জানান তিনি। চলতি মাসের 9 তারিখ কোচবিহার 2 নং ব্লকের ডোডেয়ার হাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কোচবিহার 1 নং ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধান কুন্তলা রায়ের ছেলে তৃণমূল যুব কংগ্রেস নেতা অমর রায়কে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তার এক সঙ্গী। এরপরই চলতি মাসের 17 তারিখ কোচবিহার আসাম বাংলা সীমান্ত বক্সিরহাট থেকে গ্রেপ্তার করা হয় কোচবিহার 2 নং ব্লকের সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা বিনয় রায়কে। আর তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আরো দুজনের নাম। এদের একজনের নাম নারায়ণ বর্মন ওরফে বিশাল, তার বয়স 20 বছর, আর অপরজনের নাম কিশোর বর্মন ওরফে ভোগী, তার বয়স 24 বছর। এই দুই যুবকের বাড়ি কোচবিহার 2 নং ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মরা নদীর কুটি এলাকায়। বৃহস্পতিবার রাতে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার নাহারলাগুন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। শুক্রবার এদের কোচবিহার আদালতে পাঠিয়ে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আদালত তাদের 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। এই দুজনকে এই হত্যাকাণ্ডে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেই 9mm পিস্তল, 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয় পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মরানদী কুটি এলাকা থেকে। এর পাশাপাশি আলিপুরদুয়ার তপসিকাতা এলাকা থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক তদন্ত করে দেখা হবে এই আগ্নেয়াস্ত্রগুলি হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছিল কিনা বলে এদিন জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তো 9ই আগস্ট পুন্ডিবাড়ি থানা এলাকা ডোরিয়ার হাটে একটি গুলি চালানোর ঘটনা ঘটে, যাতে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন, আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। যিনি মারা যান তার নাম অমর রায়। এই কেসের তদন্তে নেমে আমরা পরবর্তীকালে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আপনারা জানেন তার সূত্র দিয়ে আমরা কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে দুজনকে ধরে এনেছিলাম, যাদের একজনের নাম হচ্ছে কিশোর বর্মন আর একজনের নাম নারায়ণ বর্মন। তো নারায়ণ বর্মন যে আছে তার আরেক নাম হচ্ছে বিশাল। দুজনই মরানদী কুটির বাসিন্দা। তো দুজনকে আমরা আবার রিমান্ডে নিয়েছিলাম, জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কথা মতো যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই একটি অস্ত্র আমরা গতকাল উদ্ধার করেছি মরানদী কুটি থেকে। এর সাথে সাথে আমরা গতকাল পাশের জেলা আলিপুরদুয়ারের তপসিকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করি, যাদের নাম হচ্ছে বাঁধন দাস এলায়াস কানাই, এর বয়স 29 বছর, এবং আরেকজন হচ্ছে মিঠুন রায়, যার বয়স 36 বছর। দুজনই তপসিকাতা বাসিন্দা এবং দুজনই এই ঘটনার সাথে জড়িত। ঘটনার সময় যেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আমরা পেয়েছি, যে গাড়িটা ব্যবহার করেছিল মোটরসাইকেল, যে আরটিআর মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটা উদ্ধার হয়েছে। সেই মোটরসাইকেলটা তারা নিয়ে ঘোরাঘুরি করছিল এই দুজন, তাদের পজিশন থেকে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করছি। এই কেসে আরো যারা জড়িত আছে তাদের খোঁজে আমাদের তল্লাশি চলছে। হ্যাঁ, এরা সঙ্গে ছিল। এরা কয়েকটা গাড়িতে করে এটা রেকি করেছিল এবং এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল, এবং যে গাড়িটা অ্যাকচুয়াল সিনে আমরা দেখতে পেয়েছি সেইটা হচ্ছে এই আরটিআর মোটরসাইকেল। দুদিন গুলিকাণ্ডের দুদিন কতজন তাও উপস্থিত ছিল, কতজন জানা গেছে? মানে
এটা জানা গেছে, আমরা জানতে পেরেছি পুরো কারা কারা জড়িত ছিল এবং কতজন ছিল সেটা তদন্তের স্বার্থে এখনই আমরা জানাচ্ছি না, কারণ এখনো অনেকেই বাইরে রয়েছে বা যারা এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। অনেকেই অন্য রাজ্যে বা অন্য জেলাতে তারা এখন শেল্টার নিয়েছে, তাদের খোঁজ আমরা চালাচ্ছি। এদের সঙ্গে অমরের কি সম্পর্ক, মানে কেন তারা এরকম হয়েছে? তো পুরনো শত্রুতা রয়েছে। আজকেও অস্ত্র কয়টা কি উদ্ধার হয়েছে? না, আপাতত এই একটা গাড়ি এবং একটি অস্ত্র উদ্ধার হয়েছে, বাকি আপনাদেরকে আমরা আরো ডেভেলপমেন্ট যা আছে পরে জানাবো। এর আগে যে অস্ত্রটা ছিল সেটা থেকে গুলি চালানো, এটা থেকে গুলি চলেছে? আমরা এটা এবার ফরেনসিক পরীক্ষা করেই বলতে পারবো কোনটা থেকে গুলি চলেছে বা যে গুলিটা ব্যবহার হয়েছে সেটা কোন অস্ত্র থেকে ব্যবহার হয়েছে। আপাতত দুটি অস্ত্র উদ্ধার হয়েছে, গতকাল একটা আগের দিন বিনয় রায়ের থেকে পাওয়া গেছে। এই আর্মসটা কি আর্মস? এটা 9mm পিস্তল, তার সাথে 4 রাউন্ড অ্যামুনিশনও আমরা পেয়েছি। আমরা এগুলো ফরেনসিক করবো, আমরা ব্যালিস্টিক এক্সপার্টের কাছে একটা ওপিনিয়ন নেব যে কোন গুলি থেকে এটা ব্যবহার হয়েছে। এটা কখনো পালিয়ে গেছে, এটা যদি আলিপুরদুয়ারে ছিল, এটা কি মানে কখন থেকে ট্রেস করতে পারবে মানে এই কনফিডেন্সিয়াল? সেটা তারাই বলতে পারবে, এটা আমরা জানি না। আমরা তদন্ত করছি, আমরা যেখান থেকে পাচ্ছি তাতে ধরছি। এদের ব্যাকগ্রাউন্ড বা এরা কি করতে পারে? এরা টুকটাক কাজবাজ করে এই আর কি, খুব বেশি কিছু। পুরোনো ক্রিমিনালিটি আছে, অনেকেরই আছে। বিনয় রায়ের পুরোনো ক্রিমিনালিটি আমরা পেয়েছি, অন্যান্যদেরও পেয়েছি। এগুলো আস্তে আস্তে আমরা জানাবো। হ্যাঁ।